আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুবার মাঠ থেকে আমি জুবার আহমদ বলছিলাম। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বন সুন্দরবন অবস্থান করছি আলহামদুলিল্লাহ। তো উদ্দেশ্য যে সুন্দরবনের খলিশা ফুলের মধু কালেক্ট করা, তারই ধারাবাহিকতায় আমরা বের হয়েছি। তো ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা সুন্দরবনের খলিশা ফুলের মধু নিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক রিপিট কাস্টমার পেয়েছি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে শুধুমাত্র আমরা বোতলজাত করে দিয়ে দিই, চাক থেকে হয় না, কিভাবে হয়, এটা নিয়ে অনেকের সন্দেহ থাকে। তো আমরা এই যে দেখেন কালেক্ট করেছি, এটা হচ্ছে চাক সহ মধু। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এখানে ওয়েট অনেক বেশি হবে। কতটুকু হবে? 5 কেজি হবে না? অর্থাৎ এক একটা চাকে আপনার 20 কেজি, 30 কেজি, 40 কেজি পর্যন্ত এক একটা চাকে হয়, মধু হয়। এখন বিশেষ করে যে গ্রামে যারা বসবাস করে, গ্রামের মানুষের মধ্যে একটা ধারণা আছে যে চাকে এত মধু কোথা থেকে আসে। গ্রামের মানুষ সচরাচর আপনার এক পা বা সামান্য কিছু মধু খেয়ে অভ্যস্ত বিদায় সুন্দরবনের মধু নিয়ে অনেকের মনের মধ্যে ব্যাপক আকারে সন্দেহ থাকে, যে সন্দেহ জাগে যে না, সুন্দরবনে এত মধু কোথা থেকে আসে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা খাওয়া যাবে, একটু খেয়ে দেখাচ্ছি। আচ্ছা, অনেকে চাক সহ মধু খেয়ে থাকেন। তো চাক সহ মধু যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, ইনশাল্লাহ দিতে পারবো। তবে এখানে কিছু শর্ত রয়েছে। প্রথমত, বোতলজাত করে আমরা যেভাবে দেই ওইটার তুলনায় দাম একটু বেশি পড়বে। দ্বিতীয়ত, মধু আপনার হাতে পৌঁছা পর্যন্ত চাক থেকে প্রায় অর্ধেক মধু ঝরে যাবে, অর্থাৎ নিচের দিকে চলে যাবে। এই জন্য দেয়াটা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে ইনশাল্লাহ দেয়া যাবে। যদি যারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নাম্বারে মেসেজ করবেন। আপনার ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।